হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি পূর্ণ সংখ্যার বিয়োগ নিয়ে আলোচনা করব। তো পূর্ণ সংখ্যার বিয়োগের আগে আমি একটা জিনিস শিখে নিই যে যুগাত্মক বিপরীত কি। এখানে যুগাত্মক বিপরীত হচ্ছে, যেমন একটা পূর্ণ সংখ্যা আমি +3 লিখেছি, তো এই +3 এর যুগাত্মক বিপরীত হচ্ছে কিন্তু -3, এবং -5 এর যুগাত্মক বিপরীত কিন্তু হচ্ছে +5। অর্থাৎ যুগাত্মক বিপরীত হলো যে কোনো সংখ্যার যুগাত্মক বিপরীত হবে ওই সংখ্যার আগে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন নিয়ে গঠিত সংখ্যা হলো যুগাত্মক বিপরীত। তো এখন আমি যেহেতু পূর্ণ সংখ্যার বিয়োগ শিখব, পূর্ণ সংখ্যার বিয়োগের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা কথা লিখেছি আমি, যে বিয়োগ করার অর্থ কি। বিয়োগ করার অর্থ হলো প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যুগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা। তার মানে আমি যদি +3 থেকে যদি +3 থেকে যদি আমি -2 এটা বিয়োগ করি, তো বিয়োগ করার অর্থটা কি হবে? বিয়োগ করার অর্থ হবে যে প্রথম সংখ্যার সাথে, প্রথম সংখ্যা +3, প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যুগাত্মক বিপরীত, তার মানে -2 এর যুগাত্মক বিপরীত, -2 এর যুগাত্মক বিপরীত আমাকে কি করতে হবে? যুগাত্মক বিপরীত কিন্তু যোগ করতে হবে। তার মানে +3 ঠিকই থাকবে, এই প্লাসও ঠিকই থাকবে, -2 এর যুগাত্মক বিপরীত হবে +2। এখন তুমি যদি ভালো করে খেয়াল করো, এই সংখ্যাটা কিন্তু, এই দুইটা সংখ্যা পূর্ণ সংখ্যার কিন্তু এখন যোগ বোঝাচ্ছে, যোগ। অর্থাৎ যোগের কাজ যেরকম ছিল সেরকম এই দুইটার কিন্তু চিহ্ন একই আছে। চিহ্ন একই থাকলে আমি যোগ করতে বলেছিলাম, 3 আর 2 যোগ করলে 5, আর দুইটা ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যার যোগফল কিন্তু ধনাত্মক চিহ্নযুক্ত হবে, তার মানে +5। তো এটা যদি তুমি বুঝে থাকো তাহলে তুমি এখানে দেখো যে প্রত্যেকটা অঙ্কই আমি বিয়োগ দিয়েছি মাঝখানে। অর্থাৎ আমি কিন্তু সেই ছোটো ক্লাস থেকে পড়ে আসছি, চিহ্ন দেখেই আমি অঙ্ক বুঝতে পারি যে এটা যোগ হবে না বিয়োগ হবে। অর্থাৎ এই মাঝখানে যেহেতু সবগুলার চিহ্ন বিয়োগ আছে, তার মানে প্রত্যেকটা আমি বিয়োগের কথা বলেছি। অর্থাৎ এখানে +5 ঠিক থাকবে, +5 প্রথম বিয়োগ করার অর্থ প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যুগাত্মক বিপরীত, যুগাত্মক বিপরীত যোগ করা, এটাও তাই হবে। +5 ঠিক থাকবে, প্রথম সংখ্যা কিন্তু ঠিক থাকবে, দ্বিতীয় সংখ্যার যুগাত্মক বিপরীত, তার মানে -3 এর যুগাত্মক বিপরীত কিন্তু +3, এই যুগাত্মক বিপরীত যোগ করা, এটি কিন্তু বিয়োগ করার অর্থ। এই যে -5 এটা ঠিক রাখলাম, দ্বিতীয় সংখ্যার যুগাত্মক বিপরীত +3 এর যুগাত্মক বিপরীত কিন্তু -3, এটা কি করা? যোগ করা। তার মানে -5 ঠিক রাখলাম, -3 এর যুগাত্মক বিপরীত হচ্ছে +3, এটা কি করা? যোগ করা। আশা করছি এটুকু বুঝতে পেরেছ। এখন তুমি এই কাজগুলো যেগুলো দেখবা, এগুলো কিন্তু প্রত্যেকটাই আমি ভিতরে যোগ চিহ্ন এখন পড়ে গেছে, তার মানে সবগুলাই কিন্তু যোগ করতে হবে। তুমি এখানে প্রথমটা যদি খেয়াল করো, চিহ্ন কিন্তু বিপরীত, তো বিপরীতের ক্ষেত্রে আমি বিয়োগ করতে বলেছিলাম, 5 থেকে 3 বাদ দিলে 2, আর বড় সংখ্যার আগে কী চিহ্ন আছে? প্লাস, তাহলে প্লাস চিহ্ন হবে, তার মানে +2। এই দুইটার চিহ্ন খেয়াল করো, এই দুইটা কিন্তু দুইটাই প্লাস চিহ্ন যুক্ত, তো প্লাস চিহ্ন যুক্ত হলে, একই চিহ্ন যুক্ত হলে যোগ করতে হবে, 5 আর 3 যোগ করলে কত হয়? 8। দুটো ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যার যোগফল কিন্তু ধনাত্মক চিহ্নযুক্ত হবে, তাই +8। এরপরে এটা দেখো, এই দুইটার চিহ্নই কিন্তু মাইনাস, একই চিহ্ন, একই চিহ্ন থাকলে আমি কি করতে বলছি? যোগ করতে বলছি। তো 5 আর 3 যোগ করলে কত হবে? 8। দুইটা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যার যোগফল ঋণাত্মক চিহ্নযুক্তই হবে। এরপরে এখানে আসো, এই শেষেরটাতে দেখো, একটা মাইনাস একটা প্লাস, দুটো বিপরীত চিহ্ন, তো বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে, 5 থেকে 3 বাদ দিলে 2, বড় সংখ্যার আগে কী চিহ্ন আছে? মাইনাস, তার মানে মাইনাস হবে। তো আশা করছি ভিডিওতে বুঝতে পারছো। এরকম ভিডিও পেতে তোমরা প্রজন্ম গণিত একাডেমির সাথেই থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।